এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী আসন ফেনীর ছাগলনাইয়াকে জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে। সকাল থেকে দলে দলে জনসভায় যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। দুপুর 2টায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে জনসভাস্থল ছাগলনাইয়া আদালত মাঠ পরিদর্শন করেন সভার প্রধান সমন্বয়কারী ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক বেলাল আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও অ্যাডভোকেট সায়ানা আক্তার শানুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, ফেনীতে বিএনপির জনসভার যে পরিস্থিতি দেখছেন সেটা কেমন দেখছেন, আর কি বলছেন স্থানীয় নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে দীর্ঘ 16 বছর পর ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক যে সেখানে আজকের ছাগলনাইয়াতে আজকের এই জনসভায় বিএনপির তার সাথে উপস্থিত থাকবে নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ। এরই মধ্যে ফেনীর ছাগলনাইয়ার আদালত ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছেন। এখানকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা পরিদর্শন করেছেন এবং তারা গণমাধ্যমকে জানিয়ে দিচ্ছে আজকের জনসভায় লক্ষাধিক লোকের সমাগম করছেন। আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে অবস্থান করছেন তিনি। আজকে কিছুক্ষণের মধ্যে বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন এবং আজকে দুপুর যে জনসভাটি অনুষ্ঠিত হবে এখানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন সচিব মির্জা ফখরুল এবং এই উপলক্ষে এখানকার তার সভাপতি এবং নেতৃবৃন্দের মধ্যে তৈরি হয়েছে। তারা জানিয়েছেন যে আজকের মহাসমাবেশে তারা লক্ষাধিক লোকের সমাগম করবেন এবং তারা চাচ্ছেন যে আজকে বিএনপি মহাসচিব তার কেন্দ্রীয় যে ঘোষণা সেটি এখানে পেশ করবেন। তারা নতুন বাংলাদেশ কেমন হবে সেই বিষয়ে এখানে দিক নির্দেশনা দিবেন এবং তারা বেগম জিয়ার শুভেচ্ছা তার মহাসচিবের মাধ্যমে এখানে পেশ করবেন বলে এখানকার সাধারণ মানুষ জানিয়েছেন। তারা জানিয়েছেন যে বাংলাদেশ হবে তার স্বরূপ কেমন হবে বিএনপি মহাসচিব সেই ঘোষণাটি আজকে দিবেন। এ ছিল বিএনপি জনসভার